দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। মনটা নানো করেন, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। ও তোর পিছে পিছে ঘুরছে সমর, পিছে পিছে ঘুরছে সমর, কোন দিন জানি হবে তোর সমন জারি। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। ভাই বেরাদার আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। তো তুমি আইসো একা যাইবা একা, আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন যাক মারিয়ে দুনিয়াদারি। জোরে বল সুবহানাল্লাহ। হে আমার বাবারা, আমি বলেছিলাম রসুলের সম্মান, যে খবরে আপনি একা যাবেন রসুলের সম্মান নিয়া, রসুলের মহব্বত নিয়ে খবর যাইতে পারলে ওই খবরটা হয়ে যাইব জান্নাতের বাগান, ঠিক না? রসুলের সম্মান কেন রে বাবা? কেমন নবীর উম্মত আমরা হইলাম, নবীর জন্য আমাদের আল্লাহ কেমন আমাদেরকে দয়া করল। মরা গরুর গোস্ত খাওয়া কিন্তু হারাম, ঠিক না? মরা বকরির গোস্ত খাওয়া কিন্তু হারাম, মরা মুরগির গোস্ত খাওয়া হারাম, মরা হাঁসের মুরগি খাওয়া কিন্তু হারাম, মরা মাছ খাওয়া কি জায়েজ? এক মারহাবা। মরা মাছ কেমনে জায়েজ হইল? সব কিন্তু হারাম ছিল, কিন্তু আমার নবী আমার আল্লাহকে ডাক ডাক, আল্লাহ ও মায়ের আল্লাহ দয়াল আল্লাহ, মরা গরুর গোস্ত হারাম করলা, মরা বকরির গোস্ত হারাম করলা, সব কিছু হারাম কইয়া দিলে আমার উম্মত কেমনে খাইব? আমার উম্মত কি খাইয়া বাঁচবো? দেখছেন নবী আপনার জন্য পাগল, আমার জন্য পাগল, নবী গুনাহগার উম্মতের জন্য পাগল। আমার নবী ডাক ডাকে, আল্লাহ ও মায়ের আল্লাহ দয়াল আল্লাহ, মরা গরুর গোস্ত খাওয়া হারাম, মরা বকরির গোস্ত খাওয়া হারাম, মরা হাঁসের গোস্ত খাওয়া হারাম, মরা মুরগির গোস্ত খাওয়া হারাম, সব কিছু হারাম কইরা দিলে, কিন্তু আল্লাহ মাছ মরা হারাম কইরো না, মাছটা আমার উম্মতের জন্য জায়েজ বানায়া দাও। আমার আল্লাহ ডাক ডাক কইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, ও দয়ার নবীজি, আপনি নবীর জন্য, আপনি নবীরে আমি কত ভালোবাসি, আপনি নবীর জন্য মরা মাছটা খাওয়া জায়েজ বানাইয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বাবা শুনেন, নবীর জন্য, নবী আপনার জন্য কত পাগল, আমার জন্য কত পাগল, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। শুধু আলোচনার মধ্যে ঢুকতেছি রে বাবা, আমার নবী কত পাগল। আমার নবী কয়, আমরা যে ফরজ গোসল দেই, ফরজ গোসলের নিয়ম ছিল 7 বার। কয়বার? আজকে অজানা কথা জানাই দে যাবো, নবী আমাদের জন্য কি করলো? ফরজ গোসলের নিয়ম ছিল কিন্তু 7 বার, কিন্তু আমার নবী আমার আল্লাহকে ডাক ডাকে, আল্লাহ ও মায়ার আল্লাহদের আল্লাহ, ফরজ গোসল 7 বার নিয়ম করলা, কিন্তু আমার উম্মতেরা শীতের দিন সারা গরমের দিনে 7 বার কেন 14 বার গোসল দিলে সমস্যা হবে না, কিন্তু পুষ এবং মাঘ মাসের মধ্যে আমার উম্মতেরা একবার গোসল দিলে ঠান্ডা লাগিয়ে যাইব, 7 বার কেমনি গোসল দিব গো আল্লাহ? আমার আল্লাহ কই, নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী
ও মায়ের নবীজি আমি আপনার জন্য আমার আইনে কিন্তু ফরজ গোসল 7 বার আইন ছিল, কিন্তু আপনি নবীর জন্য কিন্তু আমি আল্লাহর কথা তো ওয়াদা কথা অমান্য করা যায় না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর ওয়াদা তো ভঙ্গ করা যায় না। কিন্তু আপনি নবীর জন্য, আপনার উম্মতের জন্য, আপনার উম্মতকে আপনি ভালোবাসেন, এই জন্য আপনার কথা আমি মানলাম। 7 বার গোসল রে আমি আল্লাহ 1 বার বানায়া দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ কই বন্ধু নবী আপনার উম্মতরে যাইয়া বলবেন 7 বার গোসল তো আমি ওয়াদা ভঙ্গ করতে পারি নাই, এই জন্য আপনার উম্মতেরা 1টা বার গোসল দিলে 7 বার গোসল দেওয়ার সব আপনার উম্মতের আমল নামায় দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার কামরাপুরের বাবারা, ও আমার সম্মানিত মা বোনেরা, যারা শুনতেছেন গভীর মনোযোগ দেন গো মা, গভীর মনোযোগ দেন রে বাবা। আমি কি আলোচনা করি? রসুলের মহব্বতের আলোচনা রে বাবা। আজকে যদি রসুলের মহব্বত নিয়ে বাড়িতে যাইতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাইব, ঠিক কিনা বলেন? এই জন্য বাবারা, আমার নবী কেমন নবী রে বাবা, আমার নবীর কেমন কষ্ট দিয়েছে রে বাবা। আবু জাহিল না হল আমার নবীর আমলের বেয়াদব। আবু জাহিল আমার নবীরে কেমন কষ্ট দিয়েছে রে বাবা। মক্কার জমিনে আবু জাহিল একটা মিটিং করছে, একটা সমাবেশ করছে। কি সমাবেশ, কি মিটিং জানেন রে বাবা? মিটিংটা হইল, বলতেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নবীর সঙ্গে কেউ দেখা করতে পারবা না। যারা দেখা করে নবীকে, যারা দেখে, তারা কালেমা পড়া মুসলমান হয়ে যায়, কালেমা পড়া মুসলমান হয়ে যায়। কেমন সুন্দর চেহারার নবী, কেমন নবী আমার আল্লাহ বানাইছে। নবীরে যারা একবার দেখে, তারা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। এবার আবু জাহিল মিটিং করল, নবীরে যারা দেখবা মুসাফা করতে পারবা না, কথা বলতে পারবা না। যদি তোমরা কথা বলো, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, তার শাস্তি হবে ফাঁসি। নাউজুবিল্লাহ বলেন, আর নাউজুবিল্লাহ। আবু জাহিল মিটিং করছে, নবীর সঙ্গে যারা দেখা করবো তার শাস্তি হবে ফাঁসি, তার মৃত্যুদণ্ড। নাউজুবিল্লাহ বলেন।
এবার যখন মিটিং করলাম, মিটিং করার পরে আমার আল্লাহ তো সহ্য হইল না। আমার আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না। এই বেয়াদবের বাচ্চা মিটিং করছে, আপনার সঙ্গে দেখা করলে, মূল আলোচনা ঢুকতেছে কিন্তু, আপনার সঙ্গে দেখা করলে শাস্তি হবে ফাঁসি, শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু আমি প্রথম খেলাটাই তার ফ্যামিলি নিয়ে খেলবো, প্রথম খেলা খেলবো তার সন্তানদের নিয়ে। জোরে কোনো সুবহানাল্লাহ। এবার আবু জাহেল মিটিং করলো, নবীর সঙ্গে দেখা করলে তার শাস্তি হবে ফাঁসি, তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। কিন্তু আমার আল্লাহ কি করলো দেখেন বাবা, আমার আল্লাহ খেলা বোঝা বড় দেয়। একদিন আমার নবী রাস্তা দিয়ে হাঁটতেছে, ইন দি মিন টাইমে আবু জাহিলের সন্তান, যার নাম ইকরামা বিন আবু জাহেল, যার নাম হল ইকরামা। ওই ইকরামা যখন রাস্তা দিয়ে হাঁটে, হাঁটতে হাঁটতে হঠাৎ কইরা ওই রাস্তা দিয়ে আমার নবীও যাইতেছে। বলছে নবীর সঙ্গে দেখা করলে মৃত্যুদণ্ড, নবীর সঙ্গে দেখা করলে ফাঁসি দেওয়া হইব। কিন্তু আমার নবী এক রাস্তা দিয়া যায়, আবু জাহিলের ফুল আসতেছে। কিন্তু আমার নবীর একবার যারা দেখব, দেখা না কইরা সে যাইতে পারে নাই। নবীর চেহারা বড় সুন্দর, নবীর সঙ্গে কথা না বললে তার ভালো লাগে না। কিন্তু আবু জাহিল না আমার নবীর দিকে আসতেছে। ওই সময় আমার নবী যায়, আবু জাহিলের ছেড়ে আসে। ওই সময় হঠাৎ করে আমার নবীর এমনি থামাইছে। আমার নবীর এমনি যখন দুই হাত বাড়াইয়া থামাইছে রে বাবা, কিন্তু হাতটা বাড়াইয়া দিছে। আমার নবী তো হাত বাড়াই না, হাতটা যখন বাড়াইয়া দিছে আমার নবী কাউকে শাস্তি দিতে চাই না। হাতটা যখন বাড়াইছে আবু জাহিলের ফোলা ইকরামা বিন আবু জাহেল হাতটা বাড়াইছে। হাতটা বাড়ায় যখন মুসাফা করল, আমার নবীর সঙ্গে মুসাফা করল। এবার আমার নবী ডাক ডাক, ইকরামা বিন আবু জাহেল তুমি কেন কেন আমার সঙ্গে মুসাফা কর? ওই মুসাফা কেন করি জানেন না? ইকরামা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী যে, হ্যাঁ ও দয়ার নবী যে, আমি কেন মুসাফা করি জানেন না? আপনার সঙ্গে মুসাফা কইরা আমার জানি কেমন লাগতেছে, আমার ভিতরটা শান্তি হয়ে গেছে, আমার পরে ভালো লাগতেছে, এই জন্য মুসাফা করতেছে। যেই মাত্র আমার নবীর সঙ্গে হাতটা লাগছে, হাতটা লাগার পরে ইকরামা বিন আবু জাহেল কি করলো, আমার নবীর বুকের সঙ্গে লাগাইছে। সুবহানাল্লাহ। ইকরামা বিন আবু জাহেল আমার নবীর বুকের সাথে লাগাইছে, বুকটা লাগাইয়া ঘষাঘষি করতেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ঘষাঘষির কথা বইরা আরেকটা ঘষাঘষির কথা স্মরণ হয়ে গেছে, বলবনি আরেকটা ঘষাঘষি। আমার নবীজির একজন সাহাবী যার নাম হলো তালহা। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজির একজন সাহাবী যার নাম হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট মানুষ, বয়স কিন্তু অল্প। আমার নবীর সঙ্গে আয়েশা ঘষাঘষি করে, শরীরের সাথে লাগ গেলে ঘষাঘষি করে। আমার নবী ডাক দেখে, তালহা রে, ও তালহা তুমি কেন আমার সঙ্গে ঘষাঘষি করা? আমার নবী ডাক দেখে, তালহা তালহা তুমি কেন আমি নবীর সঙ্গে ঘষাঘষি করো? তোমার মা হইল কাফের, তোমার বাবা হইল কাফের, তুমি কেন আমার সঙ্গে ঘষাঘষি করো? তালহা ডাক দেখো, নবী গো, ও মায়ার নবী, ধৈর নবী যে, আমি কেন ঘষাঘষি করে জানেন? আমার বড় ভালো লাগে, আমি আপনাকে বড় ভালোবাসি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তালহা হলো ছোট্ট সাহাবী, নবীর সঙ্গে ঘষাঘষি করে, খুব ভালো লাগে। তালহা কই, নবী গো, আমি তো আপনাকে বড় মহব্বত করে বড় ভালোবাসি। আমার নবী গো, তুমি যে আমাকে মহব্বত করো, আমি নবীর জন্য তুমি কি করতে পারবা? এই তালহা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি যা বলবেন আমি তাই করতে পারবো। আমার নবী ডাক দেখো, তালহা, ও তালহা, তুমি হাতের মধ্যে একটা তলোয়ার লো, হাতের মধ্যে একটা তলোয়ার লইয়া তোমার মা এবং বাবার হত্যা করতে পারবানি? তালহা ছোট্ট মানুষ, একটা হাতের মধ্যে তলোয়ার লইছে, তলোয়ার লইয়া পারে না, তলোয়ার লইয়া একটা দৌড় মারছে মা এবং বাবা হত্যা করার জন্য। যেই মাত্র তালহা একটা দৌড় মারছে, আমার নবী ডাক ডাক, তালহা
দাঁড়াও দাঁড়াও, আর যাইতে হবে না। আমারে আমার আল্লাহ আমার বানাইছে ছেলের দিয়ে মাকে হত্যা করার জন্য আমার আল্লাহ। আমি নবীর বানাই নাই, আমি নবী হইলাম দয়ার সাগর, আমি নবী হইলাম রহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমারে হত্যা করার জন্য বানাই নাই, আমার আল্লাহ আমারে বানাইছে, আমার আল্লাহ আমারে পাঠাইছে ছেলে এবং মাকে মিলাইয়া দেওয়ার জন্য। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী কয় তালহা আমি তোমারে পরীক্ষা করলাম, তুমি আমারে কেমন ভালোবাসো, তোমারে পরীক্ষা করলাম। এই তালহা কালেমা পড়ে নাই, তারপরে বড় হইয়া কালেমা পড়ল। যেই মাত্র কালেমা পড়ছে রে বাবা, হঠাৎ করে তালহা একদম সুস্থ হয়ে গেল। এই তালহা যখন অসুস্থ হয়ে গেল, আমার নবী তারা দেখার জন্য বাড়িতে রওনা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ অসুস্থ হইলে তাকে দেখা হলো রাসূলের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদি খ্রিস্টানরা অসুস্থ হইল দেখার জন্য যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের হক। আমি বলছিলাম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারাই নবী বলেছেন যার হাত দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, যার জবানের কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, সেই হলো সত্যিকার মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরকে ভালোবাস মহব্বত করবো, কথা কোন ঠিক কিনা? অসুস্থ হইলে আমরা দেখতে যাবো, ঠিক কিনা বলেন? এই জন্য এই তালহা রাদিয়াল্লাহু তাআলা একদিন অসুস্থ হয়ে গেছে রে বাবা। আমার নবী দেখার জন্য যখন রওনা হয়ে গেল, তালহার বাড়িতে গেল, কালেমা পড়ে মুসলমান হয়েছে, তারপরে মুরব্বী হয়ে গেল, সুস্থ হয়ে গেল। এবার ডাক ডাক তালহা রে, তুমি অসুস্থ হয়েছো, তোমাকে দেখার জন্য আমি আসলাম, তুমি কেমন আছো আমাকে বলা। এই তালহা ডাক ডাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, ও মায়ের নবী দয়ার নবী, আমি বড় ভালো আছি। আপনি নবী কি জানেন না, আপনাকে দেখলে আমি ভালো হয়ে যাই। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবীর দেখা তালহা ভালো হয়ে গেছে। অনেক সাহাবায়ে কেরাম আমার নবীর দেখলে, অনেক সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে পাথর বাঁধছে, নবীও পেটের মধ্যে পাথর বাঁধল। যখন নবীরে দেখছে অনেক সাহাবায়ে কেরাম নবীরে দেখলে ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। জোরে করে সুবহানাল্লাহ। শুধু তাই না রে বাবা, ওমর সুন্নি ভাই বাবারা, কামবাপুরের বাবারা, সিংহ গ্রামের বাবারা, বন্ধুরা বাবারা, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন নবীর প্রেম কত রে বাবা। তালহারে আমার নবী ডাক ডাক, তালহা ও তালহা, তুমি যখন মারা যাইবা, তুমি মইরা গেলে আমাকে খবর দিবা, আমি নবী আইসা তোমার জানাজা পড়াইমু। জোরে কোন সুবহানাল্লাহ। নবী জানাজা পড়াইব, এর থেকে সৌভাগ্য আর কি হতে পারে? কথা কোন ঠিক কিনা? খুব পাগল আসে সুবহানাল্লাহ, খুব লম্বা করে রাখো। জোরে কিনা সুবহানাল্লাহ। মারহাবা কম না, লম্বা করে রাখো। মানে কি? মহব্বতে, মহব্বতে, প্রেমের জোরে, কথা কোন ঠিক কিনা? ইমানি জোরে, প্রেমের জোরে, কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী বাবা আছেন, তারা মইরা গেলে মাটিও খায় না, জমেও সই না। কেন সই না? মাটিও খায় না, জমেও সই না। তার কারণ হলো তারা ওলি আল্লাহদের পাগল ছিল। কথা কোন ঠিক কিনা? আমি যে জিকিরের মধ্যে বলছি ওলি আল্লাহর শান, যে আমরা মুর্শিদরে পাইনি। কথা কোন ঠিক কিনা? আমার মুর্শিদ আমার কাছে, আপনার মুর্শিদ আপনার কাছে, আমরা যার যার পীর হলো যার যার সুন্নিত হলো আমাদের সকলের। কথা কোন ঠিক কিনা? আমরা অনেকেই বিভিন্ন পীরের মুরিদ আছি। কথা কোন ঠিক কিনা? পীরের মুরিদ যখন আপনি হইবেন তখন আপনার ইমানটা পূর্ণাঙ্গ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুর্শিদে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, ওরে কি দিয়া নিবাই রে জালা, ওরে কি দিয়া নিবাই রে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই। নবরঙ্গের দরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায়, ওরে জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালা রে জালা কি দিয়া নিবাই।
মুর্শিদের প্রেম জালা অঙ্গ জলে জ্বালা কি দিয়ে নিবাই যখন সুবহানাল্লাহ। মুর্শিদের প্রেমে পাগল হইতে পারলে আপনার ফিরে আপনাকে সারা জান্নাতে যাইব না, ঠিক বলে। খালি মুরিদ হইল হই না, ওলি আল্লাহর দরবারে যাবেন, আদব নিয়ে যাবেন, মমিন হয়ে বের হবেন, বেয়াদবি নিয়ে যাইবেন, শয়তান হয়ে বের হবেন, ঠিক না? এই জন্য আমরা অনেকে যে ওলি আল্লাহর দরবারে আমরা যাব, আদব নিয়ে যাব, আমরা মমিন হয়ে বের হবো, কথা কোন ঠিক না? এই জন্য আমার নবী ডাক দেখো তালহা, তালহা রে ও তালহা, তুমি যখন মারা যাইবা আমাকে খবর দিবা, তোমার ফ্যামিলিদেরকে বলবো আমাকে খবর দেওয়ার জন্য, আমি তোমার জানাজার নামাজ আয়েশা পড়ামো। এই কথা যখন বলছে জানাজার নামাজ আয়েশা পড়াইব রে বাবা, কিন্তু আমার নবী কথা বইলা বাড়িতে চইলা গেল। কিন্তু এরপরে হঠাৎ ইন্ডিমেন্ট টাইমে তালহা আত্মীয় স্বজন সবাইকে ডাক হই, ও আমার আওলাদেরা শোনো শোনো, নবী বইনা গেছে, আমি মারা গেলে আয়েশা জানাজার নামাজ পড়াইব। কিন্তু আমি তোমাদের কাছে একটা কথা বলবো, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। একটা কথা হইল, আমি যদি দিনের বেলা মারা যাই নবীকে খবর দিবা জানাজা পড়ানোর জন্য, আমি যদি রাত্রেবেলা মারা যাই নবীকে খবর দিও না আমার জানাজা পড়ানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই জিজ্ঞেস করলো, কেন রে কেন? রাত্রেবেলা মারা গেলে কেন খবর দিতাম না? দেখেন নবীর কত ভালোবাসে। তালহা কই, রাত্রেবেলা মারা গেলে খবর দিও না কেন জানো নি? রাত্রেবেলা আমার নবী আসতে পারবো না, কাফের বেঈমানের বাড়ি দিয়া আসব, আমার নবীরে কাফের বেঈমান বড় আঘাত করব। এই জন্য আমার নবীরে রাত্রে মারা গেলে খবর দিও না, দিনই মারা গেলে খবর দিবা। রাত্রেবেলা কাফের বেঈমানের জন্য আসতে পারবে না, এই জন্য গো খবর দিও না। বেঈমান টাইমে আল্লাহর কি হুকুম, রাত্রেবেলা তালহা মারা গেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত্রেবেলা তালহা মারা গেছে, কিন্তু আমার নবীরে খবর দেয় নাই, জানাজা কইরা দাফন কইরা কবরের মধ্যে দাফন করলো। তালহা বইলা গেছে, আমার নবীরে খবর দিলে কাফের বেঈমান রাত্রেবেলা আসতে গেলে আক্রমণ করব, কিন্তু আমার নবীরে আক্রমণ করে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে বড় আসামি হয়ে যাইব। আল্লাহ যে জিজ্ঞেস করে, তালহা রে তোর জন্য আমার বন্ধু নবীর উপর আক্রমণ করলো কাফের বেঈমানরা, এই জন্য নবীরে খবর দিবা না। ইন্ডিমিন টাইমে যখন তালহা মারা গেল কবরের মধ্যে দাফন করলো, সকালবেলা আমার নবী জানতে পারলো তালহা মারা গেছে, কবরে দাফন করলো। আমার নবী জিজ্ঞেস করলো, আমার কেন খবর দিলা না? ওই তালহা না করছে রাত্রেবেলা মারা গেলে খবর দেওয়ার জন্য, দিনের বেলা মারা গেলে খবর দেওয়ার জন্য। ওই কেন না করলো? সে নাকি হাসরের ময়দান আসামি হয়ে যাইব, রাত্রেবেলা আপনি আসলে আপনাকে কাফের বেঈমানরা আক্রমণ করতে পারে, এই জন্য তালহা খবর দিতে নিষেধ করলো। আমার নবী খুশি হয়ে গেল, হাই রে আমার তালহা আমার কত ভালোবাসে, কত মহব্বত করে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দেখছেন রে বাবা, আমি বলছিলাম ঘষাঘষি, তালহা ছোটবেলায় ঈশা নবীর সঙ্গে ঘষাঘষি করত, মনে আসেনি? আবু জাইলের ফলে ইকরাম আমার নবীর বুকের সঙ্গে লাগাইয়া ঘষাঘষি করতেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। ইকরামা বিন আবু জাইল দেখুন আমার নবীর বুকের সঙ্গে লাগাইয়া ঘষাঘষি করে। বাবা আমার নবী ডাক হয়ে, তুমি আমার বুকের সাথে কেমনে ঘষাঘষি করো? কেন কেন? তার কারণ কি তুমি আমাকে বলো, ঘষাঘষি তুমি কেন করো? এবার ইকরামা ডাক নবী গো, ও মায়ার নবী ধৈর্য নবী, যে আপনার বুকের সঙ্গে ঘষাঘষি কইরা আমার জীবনটা বড় দণ্ড হয়ে গেল, আমার জীবনটা বড় পাগল হয়ে গেল, মনটা বড় শান্ত হয়ে গেল। এই কথা যখন জানাই দিলেন বাবা, আবু জাইলের সাঙ্গ ফাঙ্গরা দেখতেছে নবীর সঙ্গে কথা বললে বলছিল আইন করছিল, তার বাবা আইন করছে নবীর সঙ্গে কথা বলে তার শাস্তির মৃত্যুদণ্ড, নবীর সঙ্গে কথা বললে ফাঁসি দেওয়া হইব, কিন্তু তার ছেলে কথা বলছে। এখন সাঙ্গ ফাঙ্গরা তো দেখা যাইব কি করা যায়। ইন্ডিমেন্টানে ইকরামা বিন আবু জাহেল যখন চলে আসলো, ওই সময়
ডাক দেখো ইকরামা, তোমার বাবা আইন করলা, নবীর সঙ্গে দেখা হইলে তার ফাঁসি দেওয়া হইব, নবীর সঙ্গে দেখা হইলে মৃত্যুদণ্ড দেওয়া হইব। কিন্তু তুমি আইন ভঙ্গ করলা, তুমি নবীর সঙ্গে দেখা করলা, শুধু দেখা করলা না, কথা বলছো, মুসাফা করছ, বুকের সঙ্গে বুকটা মিশাইছ। এখন তোমার ফাঁসি তুমি কেমনে নিবা বলো? জোরে কোন সুবহানাল্লাহ। এত আসতে কোন, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো নতুন আসছি, এই জন্য কেমনে ওয়াজ করলে আপনারা বুঝবেন বিষয়টা বুঝতেছি না। একটা জায়গায় যখন দুইবার আসা হয় তখন পাবলিক বোঝা যায় কথা কোন, ঠিক কিনা? আপনারা কি চান সেটা আমি বুঝবো দ্বিতীয়বার আসলে, প্রথম আসলে বোঝা যায় না কথা কোন, ঠিক কিনা? একটা এলাকায় নতুন আসলে সব কিছু বোঝা যায় না, কথা বলতে কেমন কেমন লাগে কথা কোন, ঠিক কিনা? যখন পুরাতন হয়ে যায়, যেমন আমার ভাই নাজিমুদ্দিন রেজভী সাহেব, উনি পুরাতন, কেমনে কথা বলবো, উনি যদি যে কোনোভাবে কথা বলে আপনারা বুঝবেন কিন্তু পুরাতন কথা কোন, ঠিক কিনা? যারা সচরাচর আসে, আমি তো এদিকে আসি নাই, আমি সিলেটে প্রোগ্রাম করছি, এদিকে আসা হয় না। আবার বুল্লা প্রোগ্রাম করছি গত বছর, বুল্লা এটা কোন বাড়ি জানি, গত বছর আমি প্রোগ্রাম করে গেছি। আল্লাহ পাক আমাদের সুন্নি উলামায়ে কেরাম যারা আছি বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম দিয়ে আপনাদের দোয়ার বরকতে আপনারা সকলে দোয়া করবেন। সুন্নি উলামায়ে কেরামের উপরে অনেক আক্রমণ করে কথা কোন, ঠিক কিনা? অনেক বাতিলরা আক্রমণ করে, আবার ওলিয়াল্লাহদের মাঝেরও আক্রমণ করে কথা কোন, ঠিক কিনা? বাতিলরা যতই আক্রমণ করো, কিন্তু সুন্নিয়তের শান, নবীর শান আকাশে উঠছে, কিয়ামত পর্যন্ত উঠবে কথা কোন, ঠিক কিনা? আমরা নবীর শান উঠতে চাই কি চাই না? জোরে করে চাই কি চাই না? আল্লাহ কবুল জোরে করে আমিন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মাদাল্লাহুম্মা, জোরে 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 ভাই, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম আবু জাহিল ফুলা ইকরামা নবীর সঙ্গে ঘষাঘষি করল, কিন্তু আবু জাহিলের ছেলে কিন্তু আবু জাহিল আইন করল, নবীর সঙ্গে কথা বললে, নবীর সঙ্গে কথা বললে মৃত্যুদণ্ড দেওয়া হইব। কিন্তু আইন করছে আবু জাহিল আইন করল, ছেলে কিন্তু ধরা খায়া গেছে। সাঙ্গ ফঙ্গ ডাক ডাক হয়, এখন তোমার পাশে তুমি কেমনে নিবা বলা? তোমার পাশে কেমনে নিবা তুমি বলো, বলো। এইভাবে বলার পরে বাবা এবার ডাক ডাক, তোমরা কেমনে ফাঁসি দিবা তোমরা বলো, কেমনে আমাকে মৃত্যুদণ্ড তোমরা দিবা, তোমরা এই কথা আমাকে বলো। এইভাবে বলার পরে যখন বলছে রে বাবা, আমরা যদি তোমাকে ফাঁসি দেয়, আমরা যদি তোমাকে মৃত্যুদণ্ড দান করে, তাহলে তো তোমার বাবার কাছে আমরা শত্রু হয়ে যাইব। জিকির দিতাম করেছে উড়া দুরা, মারা কর না উড়া দুরা জিকির, মুরব্বী চাচা আসতেছে, মারা কর না। আল্লাহ কবুল যেন কেন, আমিন। জিকির হবে ইনশাল্লাহ। একটু আলোচনা গুছাই লই, সামনে যাই। নবীর দুশ্মনরা কিভাবে নবীর ক্ষতি করছে একটু শুনুন। আর ইকরামা কিন্তু কালেমা পড়ে নাই, নবীর সাথে বেয়াদবি করার কারণে আবু জাহিলের সন্তানের আল্লাহ প্রেমের খেলাটা খেলছে। দেখেন কেমনে খেলছে, দেখেন। এই ইকরামাকে সাঙ্গ ভাঙ্গুরা বলতেছে, এমন ভাবে যখন বলতেছে রে বাবা, সাঙ্গ ভাঙ্গুরা বলতেছে তোমাকে তোমার পাশে তুমি কেমনে নিবা তুমি বলো। কই ফাঁসি কেমনে নিব, তোমরা কেমনে ফাঁসি দিবা তোমরা বলো, তোমরা কেমনে মৃত্যুদণ্ড আমাকে দান করবা তোমরা বলো। এবার বলতেছি আমরা যদি ফাঁসি দেয়, আমরা যদি তোমার মৃত্যুদণ্ড দান করি, তোমার বাবার রসায়ন শত্রু হয়ে যাইব। এই জন্য আমরা ফাঁসি দিব না, আমরা তোমাকে হত্যা করব না, কিন্তু তোমার ফাঁসি তুমি কেমনে নিবা তুমি বলো। এবার ইকরামা বিন আবু জাহিল ডাক ডাক কয়, ও আমার বাবার লোকেরা রে, ও আমার বাবার লোকেরা, তোমরা আমাকে বলো, তোমরা আমার হাতগুলা বানবা, তোমরা আমার পা গুলা বানবা, বাইন্দা একটা নদীর পারে লইয়া যাইবা, নদীর পারে নিয়া একটা নৌকা
দিয়া নদীর মাছ বরাবর লইয়া যাইবা, নদীর মাছ বরাবর যুগ তোমরা লইয়া যাইবা, আমার নদীর মাছ বরাবর ফলাইয়া দিবা, হাতগুলা বাইন্দা পাগুলো বাইন্দা ফলাইয়া দিবা। নদীর বড় বড় মাছগুলা, বড় বড় কুমিরগুলা আমাকে বাগাবাগি কইরা খাইয়া ফেলবে। এবার ইঞ্জিন হাতগুলা বানলো, পাগুলা বানলো, নদীর পার নিয়ে গেল, নৌকা দিয়ে মাছ বরাবর নিয়ে গেল। এবার যখন মাছ বরাবর নদীর কথা মতো কাজ, মাছ বরাবর যখন ফলাইছে, কিন্তু পানির ধর্ম হলো ভারী জিনিস পানির মধ্যে দিলে ডুবাইয়া মারা, আগুনের ধর্ম হলো হাত দিলে ফুইরা মরা, কথা কোন ঠিক কিনা? কিন্তু পানির ধর্ম হলো ভারী জিনিস পানির দিলে ধুইবা যাওয়া। কিন্তু আবু জাহিলের সন্তান যখন পানির মধ্যে ফালাইল, ইকরামা বিন আবু জাহিল যখন পানির মধ্যে ফালাইল, কিন্তু পানির মধ্যে ডুবে না। জোরে কোন সুবহান, আর জোরে কোন সুবহানাল্লাহ। পানির মধ্যে ডুবে না। ইকরামা বিন আবু জাহেল কিন্তু কালেমা পড়ে নাই। সুন্দু নবীর সঙ্গে ছোঁয়া লাগছে, নবীর বুকের সঙ্গে একটু ছোঁয়া লাগছে, নবীর হাতের সঙ্গে মুসাফা লাগছে, পানির মধ্যে মাছ বরাবর দিল কিন্তু ডুবে নাই। ইন টাইমে কি করলো? হাইরে ডুবে নাই কেন, ডুবে নাই কেন? মিনিটে মাছে আইসা মাছে আইসা তার পায়ের বাদনটারে কামড় দিয়া চিরা ফেলাইছে, মুখের বাদনটা কামড় দিয়া চিরা ফেলাইছে, হাতের বাদনটা কামড় দিয়া চিরা ফেলাইছে। বড় একটা মাছ তারে মুখের মধ্যে লইয়া নদীর পারে নিয়ে আজাইছে। এবার যখন নদীর পারে নিয়ে আজাইল, আবু জাহিলের সঙ্গ পঙ্গা দেখতেছে। এই কামা ডাক দেখো আমার বাবার লোকেরা রে, আসো দেখা যাও। নবীর সঙ্গে ছোঁয়া লাগার কারণে কি হইল দেখো রে, আমার মাছের সঙ্গে কথা হইল। মাছের সঙ্গে কি কথা হইছে আমি সেটা আজকে বলবো না, আমি সবার পরে বলবো। এই পৃথিবীর জমিনে আমরা পরীক্ষা দেই, আমরা যখন 1 2 3 4 5 যখন আমরা লেখাপড়া করছি, আমরা 3টা পরীক্ষা দেই, ঠিক না? একটা হলো প্রথম সাময়িক পরীক্ষা, 2 নম্বর হলো দ্বিতীয় সাময়িক পরীক্ষা, 3 নম্বর হলো বার্ষিক পরীক্ষা। দিয়ে কি দেয় না? ফুলাফান দেয়। কিন্তু আমরাও দিছি 3টা পরীক্ষা দেয়। ইকরামা বিন আবু জাহেল কয় আমি প্রথম পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস। জোরে এখন সুবহানাল্লাহ। এই ইকরামা প্রথম পরীক্ষার মধ্যে গোল্ডেন প্লাস পাইলাম, কিন্তু মাছের সঙ্গে আমার কি কথা হয়েছে আমি তোমাকে এখন বলবো না, আমি তোমাদেরকে কথা কিন্তু বলবো না। কিন্তু আসো দেখা যাও। এই কথা বলার পরে আসো তোমরা দেখা যাও। এবার ডাক তোমরা একটা পরীক্ষা করছো, আরো পরীক্ষা তুমি আমাকে করো। কিন্তু রে বাবা দেখছেন নবীর জন্য কত পাগল, নবীর ছোঁয়া লাগছে শুধু। এই কথা স্মরণ হইয়া আর একটা কথা স্মরণ হইল। আর একটা কথা কি জানেননি? নবীর জন্য কেন পাগল হইবেন, নবীরে কেন ভালোবাসবেন রে বাবা? আর একটা কথা হইল ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি নবীরে কত মহব্বত করতে, নবীরে কত ভালোবাসবেন। নবীর হাদিস পড়াই। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মালিক সহিহ বুখারী শরীফের হাদিস, বুখারীর আগে তিরমিজি শরীফের আগে একটা কিতাব ইমাম মুয়াত্তা শরীফ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা শরীফ সব কিতাবের আগে প্রথম কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। উনি যখন ছাত্রদেরকে হাদিস পড়ায় ওই সময় ওনার হাতের মধ্যে একটা বিচ্ছু বসতে, বিষাক্ত একটা পোকা বসতে, বৈশে ওনাকে কামড়ায়। একটা নয়, 2টা নয়, শর্ট করে বলতেছে রে বাবা, একটা নয়, 2টা নয়, 17টা কামড় দিছে, মতান্তরে 20টা কামড় দিছে, হাতের মধ্যে কামড় দিছে, রক্তাক্ত হয়ে গেল, চেহারা কালো হয়ে গেল। ছাত্র ডাক দেখে হুজুর, ও হুজুর আপনাকে বিষাক্ত পোকারা কামড়ায়, আপনি কেন পোকারে মারেন না? এই কথা বলার পরে ইমাম মালিক চোখের পানি ফলে ফলে কান্না করে। ছাত্র ডাক দেখো আমরা কি আপনাকে কষ্ট দিছি নাকি? কষ্ট দিলে ক্ষমা কইরা দেন। এবার ডাক দেখো না রে না, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করবো। ওই কি প্রশ্ন গো হুজুর? ও প্রশ্ন হইল তোমরা বলো আমার জীবনের চাইতে রসুলের হাদিস বড় নাকি আমার জীবন বড়? সুবহানাল্লাহ বলেন। আমার জীবন বড় নাকি নবীর হাদিস বড়?
ছাত্র ডাক ডাক নবীর হাদিস বলা, এবার ডাক ডাক শুনো, নবীর হাদিস পড়াইতেছে। হাদিস পড়াইতে পড়াইতে যদি আমার মৃত্যু হয়ে যায়, তারপরেও আমি হাদিস পড়ানো ছাড়ব না। জোরে বলো সুবহানাল্লাহ। মানে যাইছে নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মাইনুদ্দিন তাহিরি সাহেবের আগমন। যাই হোক, আমার প্রিয় অত্যন্ত মহব্বতের মানুষ, আমার স্নেহের মহব্বতের মানুষ মাইনুদ্দিন তাহিরি সাহেব এসেছে। আপনারা যারা মেহেরবানি করে এখনও যারা ঘোরাফেরা করছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আর জায়গা হচ্ছে না, একটু আগে আগে বসেন, একটু আগে আগে